আসসালামু আলাইকুম সবাই। আশা করি আমার আগের ভিডিওটি দেখে সবাই একটি বুটেবল পেন ড্রাইভ তৈরি করে ফেলেছেন। আজ আমরা দেখব এই পেন ড্রাইভ দিয়ে কীভাবে আমরা নতুন পিসি বুট করব এবং উইন্ডোজ ইনস্টল দিব। আমরা যে পিসিটি বিল্ড করছি সেই পিসিটি এখানে আছে। আমরা প্রথমে এটার পিছনে যে কানেকশনগুলি পোর্টগুলি আছে সেগুলি একটু জেনে নেই। নিচের লাইনে যেগুলি আছে এগুলো হচ্ছে অডিও পোর্ট, 3.5mm জ্যাক লাগে এগুলির ভিতরে। এইটা হচ্ছে কি আপনার অডিও আউটপুট জন্য এবং মাইকের জন্য, কেউ যদি মাইক ব্যবহার করেন সেই মাইকের কানেকশনের জন্য এবং অডিওর জন্য এই পোর্টগুলি ব্যবহার করবেন। তারপর আছে দুইটা USB 2 পোর্ট, একটু ওল্ড ফ্যাশন পোর্ট। তারপর আছে একটা ল্যান পোর্ট, এটা দিয়ে আপনি নেটওয়ার্কিংয়ের যে RJ45 কেবলটা আসে, নেটের যে লাইন আসে সেটা ইউজ করতে পারবেন। যারা আর কি ওয়ার্ড নেটওয়ার্ক ইউজ করেন তাদের জন্য এটা দরকার। এছাড়া আছে 4টা ব্লু USB পোর্ট, যেগুলি হচ্ছে 3.2 বা 3.1 USB। এগুলি একটু ফাস্টার, এই কালোগুলির চেয়ে নীলগুলি একটু ফাস্টার, আগেও বলছি। তারপরে আছে দুটি PS সকেট, এগুলি দিয়ে হচ্ছে কি আগে আমরা যখন কিবোর্ড মাউস ইউজ করতাম এই সকেটগুলিতে কিবোর্ড এবং মাউস কানেক্ট করতাম। বেগুনিটা সাধারণত কিবোর্ড এবং সবুজটা মাউসের কানেকশন। তো এখানে এখন আর কেউ ইউজ করে না, এখন সবাই USB ইউজ করে। এই যে আমার USB মাউস এবং ইশার কেবল আছে এখানে। এটা হচ্ছে DVI পোর্ট, এটা একটা ভিডিও পোর্ট, এটাও অনেক আগের থেকেই আছে মার্কেটে। এই পোর্টটা অনেক ডিজিটাল ভিডিওর জন্য একটা পোর্ট। আগে যখন HDMI এত পপুলার ছিল না তখন এই DVI পোর্ট দিয়ে আমরা ভালো ডিজিটাল আউটপুটটা পাইতাম আর কি। ভিজিএর চেয়ে আরও ভালো ছিল এই পোর্টটা। এছাড়া আছে একদম লেটেস্ট HDMI পোর্ট, এটার ভিতরে আমাদের মনিটরের সাথে যে কানেক্টিভিটিটা সেটা দিয়ে, এটা দিয়েই হয়, DVI দিয়েও হয়, বাট HDMI এটা মোর কমন। একটু পুরান যাদের তারা VG ইউজ করে, আর যারা নতুন তারা সবাই এই HDMI পোর্টটা ইউজ করে। এবং এছাড়া আছে এই যে পাওয়ার পোর্ট, এইখানে আপনার মাল্টিপ্লাগ থেকে যে পাওয়ারের কানেকশনটা সেটা এসে পাওয়ার সাপ্লাইতে ঢুকবে। তো চলুন কানেকশনগুলি দিয়ে দিই। আমাদের লাগবে হচ্ছে দুটো মাউস পোর্ট। আমি সবসময় মাউস এবং কিবোর্ডে কালো পোর্টগুলি ইউজ করি, কারণ এগুলি স্পিড কম থাকে। মাউস এবং কিবোর্ডে খুব একটা স্পিড দরকার হয় না, একটু পাওয়ার দরকার হয়, এইটাই স্ট্যান্ডার্ড। তারপরে HDMI পোর্টটা লাগাই দিই। হ্যাঁ, HDMI পোর্ট আপনারা দেখবেন যে একটা এরোর মতো আছে, তো ওই ওইভাবে ইয়াটা সেট করে ওইভাবে লাগিয়ে দিলেই হয়। তারপরে আমরা পাওয়ারটা লাগিয়ে দিই। এই হচ্ছে মোটামুটি আমাদের কানেক্টিভিটি আমাদের শেষ। চলুন আমরা দেখি। আমরা কিন্তু কোনো স্পিকারের কানেকশন দেইনি কারণ আমাদের দরকার নেই। চলুন আমরা চালু করে দেখি চালু হয় কিনা। এখানে পাওয়ার বাটনটি আছে একদম সামনে, পাওয়ার বাটনটি দিয়ে দেখি অন হয়ে গেছে আমাদের পিসি চলছে। এই যে আমাদের ডিসপ্লে, পিসি তো রেডি, রানিং করে দেখলাম যে পিসি রেডি আছে। এখন আমরা পেন ড্রাইভটা এই নীল পোর্টটায় ঢুকাবো, ঢুকে আবার পিসিটা অন করব। বায়োস লোড হয়েছে, উইন্ডোজ স্ক্রিনে ডিসপ্লে আসছে এবং এখানে একটা মেসেজ দিচ্ছে যে প্রেস ডেল টু রান বায়োস সেটআপ অর 11 টু রান বুট মেনু। যদি আপনাদের বুট মেনু নিয়ে কোনো কাজ করতে হয় তাহলে F11 চাপবেন। যদি এটা সব MSI বোর্ডের জন্যই কমন। যদি আপনারা বায়োসের ভিতরে কোনো সেটআপ চেঞ্জ করতে চান তাহলে ডেল প্রেস করবেন। বায়োস আপডেট করতে চান তাহলে কন্ট্রোল F5 দেবেন। বায়োস আপডেট না করাটাই ভালো, নিজেরা কোনো এক্সপার্ট দিয়ে করানো ভালো, কারণ এটা আপডেট করতে গেলে আপনার মাদারবোর্ডও একটু 19-20 হলে মাদারবোর্ডও নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য এটা নিজে না করে কারণ এক্সপার্ট দিয়ে করানোই বেটার। আমাদের আজকে এগুলি আসলে দরকার নেই, আমাদের নর্মাল বুট হলেই হবে। আমরা কন্টিনিউ করি নর্মাল বুটে। আমরা পেন ড্রাইভ যেটা লাগাইছি, পেন ড্রাইভ লাগানোর কারণে এটা যেহেতু USB বুটেবল, এটা অটোমেটিকলি বায়োসে পাবে এবং বায়োস থেকে অটোমেটিকলি আমাকে উইন্ডোজ ইনস্টলেশনে সরাসরি নিয়ে যাবে। যেহেতু আমরা আমাদের এই যে NVMe যেটা লাগাইছি এটা কোনো কাজে ইউজ হয়নি আগে, এই কারণেই সরাসরি আমাদের উইন্ডোজে চলে আসবে। এই যে উইন্ডোজে চলে আসছে। এখন আমরা যাব নেক্সট প্রেস করব, নেক্সট স্ক্রিনে চলে যাব। তারপরে মেসেজ জিজ্ঞেস করছে কি তোমরা কি ইনস্টল করতে চাও, জি ইয়েস ইনস্টল নাও, প্রেস করলাম। সেটআপে শুরু হয়ে গেল সেটআপ করা। খুবই সহজ, আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এখানে আমাদের প্রোডাক্ট কিটা চাচ্ছে অ্যাক্টিভেট উইন্ডোজ। এখানে যদি প্রোডাক্ট কি থাকে আপনি সরাসরি দিয়ে দিবেন, দিয়ে দিলে আপনার উইন্ডোজটা এখান থেকেই অ্যাক্টিভেট হয়ে যাবে। আমি এটা পরে দিব। এখানে উইন্ডোজে কিছু ভার্সন আপনাকে দেখাচ্ছে, আপনি কোন ভার্সনটা ইনস্টল করতে চান। আমার কাছে যেই আমরা ISO ফাইলটা ইনস্টল করছি সেটার ভিতরে সবগুলি হচ্ছে 64 আর্কিটেকচারের 64 বিট উইন্ডোজ। এর ভিতরে আছে উইন্ডোজ 11 হোম, এটা একটা বেসিক ভার্সন। তারপরে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টল হবে। এডুকেশন, এটাও একটা ভার্সন। এডুকেশন এন দিয়ে নেটওয়ার্ক বোঝায়। তারপর হচ্ছে 11 প্রো এবং প্রো এন। আমরা 11 প্রোটা ইনস্টল করবো, এটাই সবচেয়ে বেশি চলে, এটার ভিতরে সবচেয়ে বেশি আপগ্রেড এবং সব ফিচার মোটামুটি এটাতেই পাবেন। প্রো এন কী হয় আমি আসলে নিজেও জানি না, তা আপনাদের ডিসক্রাইব করতে পারতেছি না। কেউ জানলে কমেন্টসে আমাকে জানাবেন।
এইখানে হচ্ছে গিয়ে আপনি কি সহমত মাইক্রোসফটের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই কাজে ব্যবহার করতে পারবেন না, এই কাজে ব্যবহার করতে পারবেন, এরকম যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি আছে এখানে বিস্তারিত সব লেখা আছে। যদি কারো মনে হয় পড়েন, আমি গত 20 বছরে পড়ি নাই, সুতরাং জানি না আসলে কি লেখা আছে, বাট যেটা বললাম সারসংক্ষেপে এইটাই লেখা আছে। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলাম এবং নেক্সট দিয়ে দিলাম। তারপর আমাকে দুটো অপশন দিচ্ছে, একটা হচ্ছে আপগ্রেড ইনস্টল উইন্ডোজ অ্যান্ড কিপ ফাইল সেটিং অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স। উপরেরটা দিয়ে কী হবে? উপরেরটা দিয়ে হবে যদি আপনার উইন্ডোজ 10 বা অন্য কোনো উইন্ডোজ ইনস্টল করা থাকে অলরেডি এবং এটা আপগ্রেড করতে চান, আপনি এই অপশনে যাবেন, আপগ্রেড করতে পারবেন, তাহলে আপনার ফাইল ফোল্ডার এগুলি সমস্ত ওটার থাকবে, আগে যেরকম ছিল ওরকমভাবেই থাকবে। আর এটা দিয়ে একদম নতুন একটা উইন্ডোজ ইনস্টল করতে পারবেন। আমাদের যেহেতু আগে উইন্ডোজ দেওয়া নেই, নতুন করে উইন্ডোজ ইনস্টল দিব, তাই আমরা কাস্টম ইনস্টলে চলে যাব। এটাতে ক্লিক করলাম। এই যে দেখেন আমাদের এখন দেখাচ্ছে আমাদের ড্রাইভটা, আমাদের যে এনভিএমইটা আমরা লাগাইছি সেই এনভিএমইটার সাইজ দেখাচ্ছে যে এটা আছে আনঅ্যালোকেটেড, মানে এটা এখনও কিছু হয় নাই। তো আমরা এইটাকে পার্টিশন দিব, নতুন করে পার্টিশন দেওয়ার জন্য আমার এতগুলি জায়গা আছে, আমরা এখানে অর্ধেক দিব, 1 2 2 দিলাম। ও অর্ধেকটা আমাকে বানায় দিছে, 119 জিবির একটা পার্টিশনও বানায় দিছে। এছাড়াও আমার আরও আনঅ্যালোকেটেড 119 জিবি আছে, এটার ভিতরে আমি 60 জিবি করে আরও দুইটা করবো। 60 জিবি করলে আমার কি লাগবে, 1976019. এই যে দেখেন একটা 58 জিবি আর একটা 60 জিবি, দুইটা ড্রাইভ তৈরি হয়েছে। এই ড্রাইভটা আনঅ্যালোকেটেড, এটা কিন্তু আমাকে দেখাবে না উইন্ডোজে, যে প্রাইমারি 4 আছে এটাও দেখাবে না, কারণ এটা ফরম্যাটেড করা নেই। তো এই জিনিসটা অনেকের সময় ঝামেলা লেগে যায়, যে অনেকে বাসা যেয়ে দেখেন যে কিনছেন 1 টেরাবাইট এসএসডি, বাসা যেয়ে দেখেন যে 256 আছে আর বাকিটা নাই, হ্যাঁ, অ্যাক্টিভেট করতে পারেন না। তো আমরা এটাও দেখবো যে কীভাবে এটা অ্যাক্টিভেট করতে হয়। তো এই জন্য আমরা এই ড্রাইভটা বানাইছি পার্টিকুলারলি। তো আপাতত একটা ফরম্যাট করে দিই, 4টা ফরম্যাট করে দিই, আর 3Gটা এটাতে আমরা উইন্ডোজটা ইনস্টল করে দিই। নেক্সট, এই যে উইন্ডোজ ইনস্টলেশন চালু হয়ে গেছে, খুবই সিম্পল, খুবই সহজ, যে কেউ ইচ্ছা করলে যখন তখন উইন্ডোজ ইনস্টল দিতে পারবেন, আশা করি কোনো সমস্যাই হবে না। আর সমস্যা হলে যদি আপনি উইন্ডোজ দিতে গিয়ে আপনার সিস্টেমে কোনো সমস্যা পান, আমাকে কমেন্টস করবেন, আশা করি আমি আপনার একটা সলিউশন দিতে পারবো। বেসিক্যালি অপেক্ষা করা ছাড়া এখন কিছুই করার নাই। আমরা অলমোস্ট কাছাকাছি চলে আসছি, 92% আমাদের হয়ে গেছে, আর 2-1 মিনিটের ভিতরেই আমাদের এই ইনস্টলেশন, উইন্ডোজ ইনস্টলেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। উইন্ডোজ ইনস্টলেশনের যেসব ফাইল সমস্ত দরকার হয় ওগুলি সে রেডি করে ফেলছে, ফিচার্সগুলি ইনস্টল করে ফেলছে। এখন যদি কোনো আপডেট আছে কিনা চেক করলো, আপডেটগুলিও শেষ হয়ে গেছে। এখন রিস্টার্ট করতে বলছে, এটা আপনি রিস্টার্ট দিলেও পারেন, না দিলেও অটোমেটিকলি ওই যে টাইম উঠছে অটোমেটিকলি ওই সময় অনুযায়ী রিস্টার্ট হয়ে যাবে। আমরা রিস্টার্ট দিলাম পিসি, এবং এরপর থেকে আমাদের আর পেন ড্রাইভটা দরকার নেই। আপনারা ইচ্ছা করলে পেন ড্রাইভটা রিমুভ করে ফেলতে পারেন। কম্পিউটার তো রিস্টার্ট নিছে, রিস্টার্ট নেওয়ার পর যে উইন্ডোজ চলে আসছে। আরও কিছু বেসিক ইনস্টলেশন বাকি আছে এখনও, এগুলি একটা একটা করে জিজ্ঞেস করবে আর ইনস্টল করতে হবে আমাদেরকে। এইখানে হচ্ছে গিয়ে কোন জায়গা থেকে ইউজ করতে চাচ্ছে না, বাংলাদেশ থেকে ইউজ করতেছি। কিবোর্ড লেআউট কি, এটা নর্মাল ইউএস, সবসময় ইউএসই থাকে, ইউএসই ব্যবহার করি আমরা, অন্য কিছু ইউজ করি না। স্কিপ, আরেকটা এডিশনাল কিছু ইউজ করতে চান কি না, আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট অ্যাট দ্য মোমেন্ট, আমরা ইন্টারনেট কানেকশন দিব না। কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ, এটাই মনে হয় লাস্ট কমান্ড, এটা দিলের পরেই শেষ। ও এখানে ইউজার নেম দিতে হবে। নেক্সট, নেক্সট টেক পাসওয়ার্ড না, নেক্সট টেক, পাসওয়ার্ড দিব না, খালি রাখবো। নেক্সট, নেক্সট, এখানে বিভিন্ন অপশন জিজ্ঞেস করছে, এগুলির প্রয়োজন নেই, অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, উইন্ডোজ ইনস্টলেশন হয়ে গেছে, নিজস্ব তৈরি পেন ড্রাইভ দিয়ে আমরা উইন্ডোজ ইনস্টল করে ফেলছি। আশা করি আপনারাও পারবেন। তারপরেও যদি কোথাও কোনো ডিফিকাল্টি ফেস করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান দিতে। এইখানে জাস্ট রেডি করতেছে পিসিটা, এই জন্য একটু সময় নিতেছে, এটাও 2-1 মিনিটের মতো সময় নেবে, তারপর পিসি রেডি হয়ে যাবে। তারপরে আপনি আপনার মতো করে পাবজি কী গেম খেলতে চান সেই গেম, এছাড়া কি করতে চান সব কিছু আপনারা
নিজেদের মতো করে ইনস্টল করে নিয়ে ব্যবহার করতে পারবেন, খেলতে পারবেন। অলমোস্ট দেয়ার অ্যান্ড ইটস ডান। এই যে আমাদের উইন্ডোজ রেডি। এখন আমরা ইন্টারনেটের কানেক্টিভিটি দিব। যদি কেউ ওয়াইফাই লাগাইতে চান ইউএসবি ডঙ্গল ইউজ করতে পারবেন। যদি ওয়্যার চান, ওইখানে তো নেটওয়ার্ক কেবল দেখাইছি, ওটা লাগাই দেবেন, ইন্টারনেট রেডি, পিসি হয়ে যাবে। এই ছিল আজকের মতো এই আমাদের উইন্ডোজ রেডি। এরপরে আমরা দেখব কীভাবে এটা দিয়ে কী ধরনের গেম খেলা যায়, কী ধরনের সফটওয়্যার কাজ করা যায়, এগুলি আমরা একটা একটা করে এখানে দেখব। আজকে এই পর্যন্তই। যদি কোনো কিছু জানতে চান কমেন্টস করে জানাবেন, আমরা অবশ্যই আপনার কমেন্টসের উত্তর দেব। ধন্যবাদ সবাইকে।